আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রচুর গরম পড়েছে আর এখন সিজন হচ্ছে কাঁচা আমের। তাই আজকের রেসিপি কাঁচা আমের ললি। কাঁচা আমের ললি যদি আপনি দুপুরবেলা একটা খেতে পারেন তবে শরীর মন একেবারে শান্ত হয়ে যাবে। এটা এতটাই টেস্টি। আশা করছি আমার আজকের কাঁচা আমের ললির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। কাঁচা আমের ললি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি আগেই পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এবার এর মাঝে একে একে আমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও বেশি করেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমগুলোকে সিদ্ধ করে নেব। কিছু সময় জাল করে নেওয়ার পরে আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব। পাকা আমের খোসা আমরা যেভাবে ছাড়াই ঠিক সেভাবেই আমি এই আমের খোসা ছাড়িয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো আমি একদম খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমার আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে কষলে আমের ভিতরের যে আটিটা সেটা ফেলে দিচ্ছি। আমি আমের পিউরিটা পেয়ে গেছি। এবার আমি এটাকে একটি মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ পিউরিটা আমি মিক্সিং জারে ঢেলে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাটাও দিতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নর্মাল লবণ, সামান্য পরিমাণ বিট লবণ। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। একটার বেশি কাঁচামরিচ দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা ঝাল বেশি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আম সিদ্ধ করে নিয়েছি যে পানিটা, সেখান থেকে হাফ কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পিউরিটা একটি মোল্ডে ঢেলে নেব। আপনারা চাইলে যে কোনো কাপেও সেট করতে পারেন। সম্পূর্ণ পিউরিটা আমি মোল্ডে ঢেলে নিয়েছি। আর আমি যতটুকু এখানে কাঁচা আমের পিউরি নিয়েছি এতে আমার প্রায় 8 থেকে 9টি ললি হয়েছে। এখন আমি মোল্ডের সাথে যে কাঠি থাকে সেটা দিয়ে আমি এটাকে সেট করে নেব। আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের কাঠিটাও দিতে পারেন। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। আর লোডশেডিং থাকলে সেক্ষেত্রে 12 ঘন্টা রাখতে হবে। 8 ঘন্টা পরে দেখুন আমার কাঁচা আমের ললিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আর ললিটা যেহেতু টক মিষ্টি, সেটা খেতে তো আরও বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।